একজন দেহ ব্যবসায়ী নারী সোফি এক ধনকুবের মিস্টার রিচার্ড এর সন্তান গর্ভধারণ করে। মিস্টার রিচার্ড তাকে কথা দেয়, তোমাকে আমি টাকা দেব, তোমাকে বিয়ে করব, তুমি হবে আমাদের লি পরিবারের বউ, আমাদের বংশধারা বাঁচাবে। কিন্তু বিয়ের দিন ঘটে ভয়ঙ্কর এক ঘটনা। সোফি দেখে বর দাঁড়িয়ে আছে বোকার মতো চুপ করে, আর তখনই তার চক্ষু চড়ক গাছ। বরটি আসলে মিস্টার রিচার্ড এর মানসিক প্রতিবন্ধী ছেলে বেন। বেনির মা তখন হাসি মুখে বলল, কোনো সমস্যা না মা, এখন তুমি আমাদের লি পরিবারের বউ, আমি তোমার খেয়াল রাখবো। আর এইভাবে সোফি হয়ে গেল লি পরিবারের পুত্রবধূ। সোফি বুঝতে পারে তার সাথে প্রতারণা করা হয়েছে, তাই সে বেনকেই তার স্বামী হিসেবে মেনে নেয়। সে আর মিস্টার রিচার্ডের ভোগের বস্তু হতে চায় না, কিন্তু মিস্টার রিচার্ড আবারও তার সাথে মিলিত হতে চায়। একদিন রাতে যখন বেন ঘুমিয়ে পড়েছে, সোফি ড্রয়িং রুমে গেল টিয়ারটার কাছে, কিন্তু সেখানে মিস্টার রিচার্ড আগে থেকেই অপেক্ষা করছিল। মিস্টার রিচার্ড তার সাথে ঘনিষ্ঠ হতে চেষ্টা করে, কিন্তু সোফি চায় না, তাই চোরাচুরি চলতে থাকে। কিন্তু ঠিক তখনই হঠাৎ বেন চলে এলো সেখানে। সে দেখে তার স্ত্রীর সাথে তার বাবা ঘনিষ্ঠ হতে চেষ্টা করছে। তখন কোনো কথা না বলে সে এক বিশাল দা তুলে নেয়। মিস্টার রিচার্ড কিছু বুঝে ওঠার আগে বেন এক লাঠি দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। মিস্টার রিচার্ড মারা যায় ঘটনাস্থলে। বেনের মা ভয় পেয়ে যায়। সে বলল, এই ঘটনা কাউকে বলবি না, লাশটা পেছনের পাহাড়ে পুঁতে ফেলি। বেনের স্মরণ মনে মায়ের কথা শুনে সব করে ফেলল। এদিকে পুলিশ খবর পায় মিস্টার রিচার্ড নিখোঁজ। তারা তদন্তে নামে। এই সময় দেখা যায় মিস্টার রিচার্ড ঘর জামাই ছিল, মানে বইয়ের টাকায় চলতো। সংসারে তার কোনো ক্ষমতা ছিল না। বইয়ের জন্য নিজের পদবিও পরিবর্তন করেছিল, কিন্তু তার স্ত্রী কখন তাকে সম্মান দিত না, প্রতিদিন গালাগালি মারধর করত। বাড়ির কাছের লোক পর্যন্ত তাকে পাত্তা দিত না। এই অপমান ভুলতে সে প্রায় চলে যেত সেই পতিতা মেয়ে সোফির কাছে। দুজনের সম্পর্ক গাঢ় হয়ে ওঠে। আর একদিন সোফি গর্ভবতী হয়। তখনই মিস্টার রিচার্ড সেই দারুণ প্ল্যান করে। তার মেন্টালি ডিসেবল ছেলে বেনের সঙ্গে সোফির বিয়ে দিয়ে সন্তানটাকে তার বংশে উত্তরসূরি বানাতে চায়। কিন্তু পুলিশ এক পর্যায়ে ড্রয়িং রুমের একটি মূর্তিতে রক্ত দেখতে পায়। জিজ্ঞাসাবাদের পর বেন সবকিছু ফাঁস করে দেয়। সে পুলিশকে নিয়ে যায় সেই জায়গায় যেখানে তারা মিস্টার রিচার্ডকে পুঁতে রেখেছিল। কিন্তু অনেক ঘোরাঘুরির পরও কোনো দেহ পাওয়া যায় না, শুধু একটা মানুষের চামড়া পাওয়া যায়। পুলিশ সবাইকে নিয়ে চামড়ার বিষয়টা পরীক্ষা করতে চায়, আর সেখানে তারা আবিষ্কার করে এক অবিশ্বাস্য গোপন সত্য, যেটা কারো কল্পনাতেও ছিল না। পরের কাহিনী দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।